কারণ সে অনেক জুলুম নির্যাতন করেও কিন্তু সে মনোবল হারায়নি। সে কিন্তু এলাকা ছেড়ে কোথাও পলায়নি, সে কিন্তু দেশে আছে। আজকে আমি দু চারটা কথা বলতে চাই আমাদের তারেক রহমানের নিয়ে। আওয়ামী লীগের লোকজন আমাদের তারেক রহমানের বলছে খাম্বা তারেক মানিটা কি ওরা তো বুঝে না। এই যে আমি একটা কথা বলার পরে দিয়ে ভাইরাল হওয়ার পরে দিয়া তারেক রহমান আমার যেরকম খোঁজখবর রাখছে, আমাদের বাংলাদেশের নেতাকর্মীদেরকে যেরকম বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে খোঁজখবর রাখছে, খাম্বার মতো যেরকম আমাদেরকে পাড়া দিয়ে রাখছে, যে আমাদেরকে খাম্বার মতো পাড়া দিয়ে রাখছে, সে খাম্বা তারেক হয় কীভাবে? সে হলো বাংলাদেশের একটা আপসন নেতা, বাংলাদেশের আগামী দিনে ভবিষ্যতের দলের চেয়ারম্যান, এমন আমাদের বাংলাদেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজকে দেখেন, আমি ভারতের নিয়ে দু সেটা কথা বলতে চাই। কালকে আমাদের বাংলাদেশে কিন্তু বিদেশ থেকে, পাকিস্তান থেকে পেঁয়াজ, আলু যাই আনছে ওরা বলতেছে অস্ত্র আনছে। আরে বাবা, আমরা পারমাণবিক বোমা আনছি, আমাদের টাকা দিয়ে আমরা আনছি, তোমাদের সমস্যা কি? তোমরা এগুলো নিয়ে তো মাথা ব্যথা করো কেন আর মাথা কামাও কেন? তোমরা তো লাফালাফি করতেছো খুবই বেশি, কিছু বুঝতে পারলাম না। তোমরা কি আবার কি ওই যে শেখ হাসিনা যেরকম 5ই আগস্টের আগে যেরকম পুলিশ দিয়ে বাংলাদেশে যেরকম জুলুম নির্যাতন চালাইছে আর তোমরা তাদেরকে ধন্যবাদ জানাইছো, এগুলা ভাই বন্ধ করো, এগুলা বন্ধ করো। বিশেষ করে আমি যে ঢাকা শহরে গাড়ি চালাই, যে করে আন্দোলন সংগ্রাম, আমি প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে গাড়ি চালাইছি আর প্রত্যেকটা জায়গা কী কী চলছে আমি সব কিছু জানি। তোমরা যেরকম ডিবির থেকে একটা গোয়েন্দা নিউজ চালু করে রাখো, আমরা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা এরকম একটা গোয়েন্দাগিরি করছি, কোন জায়গাতে তোমরা কি করছো। এই যে দেখেন পুরানা পল্টন মোড়ে, সর্বপ্রথম এটা বলতেছি, ওই দিকের থেকে ধরেন 70-80 জন লোক আসছে, বিজয়নগরে একটা মিছিল চলতেছে, মিছিলের ভিতরে ওরা আন্দোলন করতেছে। ওইদিকে তো 50-60 জন লোক আসছে, প্রত্যেকটা লোকের হাতে একটা লাঠি। পুলিশে কি করলো, ওরা আন্দোলন থামাবে, ওদেরকে ওইদিকে যেতে বাধাও দিতে পারবে না, অথবা যাইতেও করতে পারবে না। পুলিশে বলতেছে তুমি এদিকে ঢুকো। ওরা গেছে, ওইদিকে 400-500 লোক ধাওয়া দিছে, এদিকে ওইটা দৌড় মারছে, পুলিশে ঠুস গুলি করতেছে। আমার টাকা দিয়ে অস্ত্র কিনা তুমি আমার বুকে গুলি চালাইছো, আবার তুমি ওই দেশে মাতাব্বরি করবা, এটা আমি একজন বাংলাদেশের নাগরিক, এটা জীবন আমি মেনে নিব না। রক্ত যেখানে দিয়েছি রক্ত আরও দেব। তোমার মতো স্বৈরাচার হাসিনা রেখে বাংলাদেশটাকে কিন্তু প্রতিহত করব। বিশেষ করে সেদিন আমি একটা জিনিস রাখছি তোমাদের জন্যে, কিন্তু সেই দিনটা কিন্তু বর্তমানে আমাদেরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এমনকি দলের আমাদের চেয়ারম্যান বলছে শান্ত থাকার জন্য। এই জন্য আমি জিনিসটা কিন্তু 22 তারিখে আমাদের সমাবেশ, সেদিন জায়গায় দিব। এই আওয়ামী লীগের, ছাত্রলীগের গুন্ডা বাহিনী হাতে যে লাঠিটা কত বড় বড় লাঠি দিয়েও কিন্তু আমাদেরকে আক্রমণ করছে, নির্যাতন করছে, এই জিনিসটা জাতির সঙ্গে আমি তুলে ধরবো সেদিন। সবচেয়ে বড় কথা হলো কি, আজকে বাংলাদেশে দেখেন আলুর কেজি বলে আজকে বলে কি 400 টাকা, পেঁয়াজের কেজি বলে 150 টাকা। বাংলাদেশে তো আওয়ামী লীগে সিন্ডিকেট করে জিনিসপাতিগুলোর এত দাম বাড়াইতেছে। আমাদের প্রধান উপদেষ্টা কী করে? আবার কালকে একটা নিউজে দেখছি শেখ হাসিনার বলে আবার বাংলাদেশে আনবে। কীভাবে আনবে উনি? আনুক। যেতুগুলা মামলা হয়েছে, যেতুগুলা বর্তমানে অন্যায় অবিচার হয়েছে, এগুলার বিচারে মুখামুখি যদি করার জন্য যদি আনাও, আমরা তারা ধন্যবাদ জানাই। আর যদি বাংলাদেশ আইন না যদি আবার যদি ওই ধরনের যদি তারা দিয়ে যদি স্বৈরাচারী উচ্ছৃঙ্খল যদি করতে চায়, তাহলে আমরা আবার রাস্তা নামতে কিন্তু দ্বিধা করবো না। আমরা কিন্তু রাস্তা নামতে দ্বিধা করবো না। যে জায়গা বাংলাদেশটা 1971 সালে স্বাধীন করতে 30 লক্ষ লোক জীবন দিতে পারছে, 24-এ স্বাধীন হয়ে তুগুলো লোক পঙ্গু হইতে পারছে, তুগুলো লোক জীবন দিছে, তাহলে আমরা জীবন দিতে সমস্যা কোথায়? প্রয়োজন আরেকটা যুদ্ধ করবো, আবার দেশ স্বাধীন করবো। কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে 2 মাসের সময় দিছে, 2 মাসের ভিতরে বলে আবার বলে শেখ হাসিনার বলে বাংলাদেশ কি আমাদের যেসব সমন্বয়ক আছে ওদেরকে বলে পলাই যেতে হবে, তার না হলে ওদেরকে বলে পলাই যেতে হবে। ঠিক আছে, পলাই যেতে হবে, ঠিক আছে বাবা, ওরা যদি পলা দেখা যাবে, তোমরা আগে মাঠে আসো না, দেখি তোমাদের সাথে খেলতে যায় কিনা। তোমরা মাঠে আসো, তোমাদের সাথে খেলা যাবে কিনা দেখি। আরে হাত লাইরা কি হবে? ওদেরকে তো ধরার জন্যে এই হাত দুটা এখন বর্তমানে রেস্টে রাখছি। আসুক, ওদেরকে কি করা যায় দেখা যাবে।
তো আপনার কাছে প্রশ্ন সমাধান হয় নাই। প্রথম প্রশ্ন, এই তারেক রহমানকে খাম্বা তারেক কেন বলা হয় এটা আপনি ক্লিয়ার করেন। খাম্বা তারেকটা কেন বলা হয়? বাংলাদেশে দেখেন, সর্বপ্রথম যে কোনো বাড়িতে কারেন্ট নিতে গেলে খাম্বাটা গাঁথতে হয়, কারণ সে এই কাজটা কইরা গেছে। খাম্বা ছাড়া কিন্তু কারেন্ট নিতে পারবে না। আর একটা দেশের গার্জিয়ান, সে সবার কিন্তু খোঁজখবর রাখতে হয়। সে ধরেন একটা খাম্বার মধ্যে সে দাঁড়ানো থাকে, কিন্তু তারা সবাই মানে। এই জন্য তারা ওই জিনিসটা বুঝতে পারে না, তারা প্রচার করছে খাম্বা তারেক। আর যদি তার বাপের মতো যদি কম্বল চুরি করতো, আর তার মার মতো যদি ভোট চুরি করতো, আর কথা যদি মানুষের আয়নার করে নিত, তাহলে তাদের জন্য ভালো হতো। মানে যে